তুই নাকি পাড়ায় সেই পোতাদের কোলা চুরি করেছিস। পোতার পোতা কোলা চুরি করেছে বা দাদুর কোলা চুরি করে। তুই কি সারা গ্রামে শুধু কোলা চুরি করে করে ঘুরবি? চুরি করবে কি করবে? কেন রে দাদা? ও দাদু, তুমি গ্রামের মানুষ, তুমি বিচার করে বলবে। এখন দেখবে প্রত্যেকটা নিয়ম ছেলের হাতে 20,000 টাকা দামের মোবাইল পাবে, কিন্তু তাদের পক্ষে রিচার্জ করার মতো পয়সা নেই। মানুষ কি চুরি করে? চুরি করে হয়তো বৌদির কানের গয়না, দাদার পকেটের টাকা, কিন্তু এই অধর্ম সব জিনিস চুরি করবে না। কি চুরি করবে? কি চুরি করবে জানি? হয়তো ওই দাদুর কাছের বড় বড় কাজ করবে, ওই বৌদিদের কাছের ওই ঠাকুমাদের কাছের কচু চুরি করবো, আর হাটে বিক্রি করবো, ওই পয়সাটা রিচার্জে ভরবো। দেখ ভাই, তোর নাক ছুঁয়ে বলতেছি চুরি করা বন্ধ করে যদি গ্রামে ভালোভাবে বাঁচতে চাস। পেছনের দিব্যি আজ থেকে চুরি বন্ধ। আর এবার যদি তুই চুরি করেছিস কি করবি? তোর জন্য যদি লোকের কাছে কথা শুনতে হয়, তুই পয়সা হয়ে গেছে, তুই কি করবি? তাহলে তোর নাক পিছন থেকে গিয়ে ফট করে বের করবি। ও বাবা, একে আমি শুনিয়ে যাচ্ছি কেন? কিলোমিটার উপর পড়ছিস কেন? এই আমার নাম কিন্তু শুনেছিস তো? তোর নাম ফাঁকা কিন্তু শুনেনি? মাই নেম ইজ পুষ্পা। झूठे का তোমরা হাসতেছো? এই সেই তোমাদের পাড়ার কাইতিন, যে শালা যে পাড়ায় ঢুকবে পুরো পাড়া ভোগ করে বাড়িয়ে চলে যাবে। বেশি কথা বলবো না, পিছন থেকে দাঁত মুখতে ঝেঁটা দাঁত পাবে, শালা বেরিয়ে যাবে। তবে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে নাও। কার কার টাকা কোম্পানি খেয়েছে এই হরির সঙ্গে যোগাযোগ করবে। তোমরা দেখবে আমি সেই জয়নগরের হরি, এই গ্রামবাসীর জন্য আমি কি করতে পারি।